উখিয়া টেকনাফের ৩৩টি রোহিঙ্গা শিবিরে বেড়েই চলেছে খুন, ধর্ষণ, চোরাচালান ও ডাকাতি সহ নানা অপরাধ। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারে ক্যাম্পের ভেতর বাইরে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ব্যবহার বন্ধ না করলে অপরাধ কমবে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শরণার্থী শিবিরগুলো নানা অপরাধের আখড়া হয়ে উঠেছে। ক্যাম্প কেন্দ্রিক গড়ে ওঠা একাধিক সশস্ত্র দল মাঝে মধ্যে নিজেদের মধ্যে হত্যাসহ জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর অপরাধে। সশস্ত্র দল নিজেদের শক্তি জানান দিতে হরহামেশাই নির্যাতন করছে সাধারণ রোহিঙ্গাদের ওপর। দিন দিন বাড়ছে চাঁদা আদায়, মাদক কারবার, স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অপরাধ। তাতে আতঙ্কিত সাধারণ রোহিঙ্গারা। আর ক্যাম্প মারে তারা বেশি বেশি দোয়ানাতো থানাবাজি করে, তবাদের দিন গঙ্গ মানুষ আছে তারা পক্ষ নদী নেরা সাপ দিয়ে জোর করে মারে ধরে এনে গড়ি করে তারা জিন্দিগি কলে ক্যাম্প মারে আতঙ্ক করি বলে অস্ত্র এখন তেরাটুন অস্ত্র অগারে বেশি গিয়ে এখন আর জানো নিরাপদ নয়। খতলা হোটেলি এন্ডিলা কিডন্যাপ করা আর মেলা হইন্দার ওরে নির্যাতন এন্ডিলা ফল ঘরত দিয়ে আনারা বিলকুল ওর নারাজ। অপরাধ বন্ধে সরকারের উচিত রোহিঙ্গা ক্যাম্পে অবাধে মোবাইল ব্যবহার এবং ক্যাম্পের বাইরে ঘুরে বেড়ানো নিয়ন্ত্রণ করা, দাবি এই জনপ্রতিনিধির। রোহিঙ্গা বিদ্রোহে ঘুরতে পারা এবং রোহিঙ্গাদের হাতে স্মার্টফোন ব্যবহার করতে পারাই আজকে রোহিঙ্গা ক্যাম্পের এই অস্থিরতা। সেগুলা যদি বন্ধ করা না হয় তাহলে কিছুতেই রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা বন্ধ করা যাবে না। রোহিঙ্গাদের এমন অপরাধ কর্মকাণ্ডের কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে হস্তান্তরিত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ।